আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিসেন্টলি একটা বই পড়ছি। বইটার নাম হচ্ছে দি আলমানাক অফ নাভাল রাভিকান্ত। নাভাল রাভিকান্ত একজন আমেরিকান বিলিয়নিয়ার। ওনার জন্ম হয়েছিল ইন্ডিয়াতে এবং সে ফ্যামিলি সহ ছোটবেলায় আমেরিকা চলে গেছিল এবং তারা শুরুর দিকে দারিদ্রতা নিয়ে বড় হয়েছে। কিন্তু ইন্ডিয়ান নাভাল রাভিকান্ত যথেষ্ট ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল একজন মানুষ। আ ও সে একজন সায়েন্স লাভার। তার প্রায় ১০০ টার উপরে সম্ভবত ব্যবসা আছে। সো আ আ তো এখন সে আসলে অ বয়স হইছে, বয়সে তার বই পড়া ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাস থাকার কারণে সে এখন নলেজ শেয়ারিং এর কাজটা খুব এনজয় করে। তার উইজডম টা সে শেয়ার করতে চায়। আর তার ফাইন্যান্সিয়াল সাকসেস নিয়ে সে মানুষকে জানাতে চায় যে মানে সে যেভাবে ফাইন্যান্সিয়াল সাকসেস টা অ্যাচিভ করছে এবং ওয়েলথ বিল্ডিং এর যে নলেজটা সে অ্যাচিভ করছে সে সেটা শেয়ার করতে চায়। তো এই বইটা আসলে উনার লেখা না। উনার উ উনার উনার আসলে আলোচনা বা উনার wisdom গুলা আ এরিক জগারসন নামে একজন এটা কি করছে, মানে কম্পাইল করছে। কম্পাইল করে একটা বইয়ের মতো সে প্রচার করছে। তো এই বইটার টপিক মূলত ২ টা। নাম্বার ১ হচ্ছে ওয়েলথ বিল্ডিং আর নাম্বার ২ হচ্ছে হ্যাপিনেস। তো আমি এখানে জাস্ট কিছু কি পয়েন্ট কালেক্ট করছি বইটা পড়ার পরে এবং যেগুলো আমার আসলে মনে ধরছে আমি এই জিনিসগুলো শেয়ার করতে চাচ্ছি। নাম্বার ১ হচ্ছে আ নাভাল রাভিকান্ত বলতেছে যে আ প্রত্যেক মানুষই যদি চেষ্টা করে সে ধনী হতে পারে এবং ওয়েলথ বিল্ডিং করতে পারে। আ এবং সেটা হচ্ছে যে এমন একটা কাজ খুঁজে নেওয়া যেটা তার জন্য এফোর্টলেস। যেমন প্রত্যেক মানুষের এমন কোন কাজ লাইফে থাকে যেটা সে এনজয় করে এবং সেটাকে সে কাজ মনে করে না এবং এফোর্টলেসলি সে করতে পারে। যেমন যারা স্পোর্টস প্রফেশনাল স্পোর্টসম্যান তারা কিন্তু খেলোয়াড়, হ্যাঁ? কিন্তু খেলাটা তাকে সে প্রফেশন হিসেবে নিলেও সে খেলতে এনজয় করে বলেই সে বড় প্লেয়ার হতে পারছে। আন্তর্জাতিক মানের প্লেয়ার হইতে পারছে। তো নাভাল রাভিকান্ত বলতেছে যে, "In everyone has something he enjoys and he can do it effortlessly." সো এটা হচ্ছে যে মানে এমন একটা কাজ খুঁজি না যেটা আমার জন্য সেটা এন্টারটেইনমেন্ট হলো অন্য মানুষের কাছে কাজ। আ এজন্য যে কাজ মনে করে তার জন্য এটা কঠিন কিন্তু যে এন্টারটেইনমেন্ট মনে করে তার জন্য এটা খুবই সহজ। তো নিজের জন্য ওরকম একটা কাজ খুঁজে নেওয়া। নাম্বার ২ হচ্ছে সেই কাজটাতে আ বেস্ট ইন দ্যা ওয়ার্লড হওয়ার চেষ্টা করা। মানে আপনার পৃথিবীতে সব কাজ জানার দরকার নাই বা পৃথিবীতে অনেক কাজ জানার দরকার নাই। আপনি যেটা জানেন বা যেটা করেন সেটাতে আ ট্রাই টু বি দ্যা বেস্ট ইন দ্যা ওয়ার্লড। একটা করেন, ওই একটা কাজেই বি দ্যা বেস্ট ইন দ্যা ওয়ার্লড এবং যতদিন হতে পারছেন ততদিন চেষ্টা করে যাওয়া টু বিকাম দ্যা বেস্ট ইন দ্যা ওয়ার্লড। তো এটাই ওয়েলথ বিল্ডিং এর সবচেয়ে সহজ উপায়। এবং সে একটা এক্সাম্পল দিছে এখানে আ ডিপ সি ডাইভিং এ। আমি এখানে আসলে খাতায় কিছু পয়েন্ট নোট করে নিছি। পয়েন্ট গুলাই বলতেছি। তো সে বলছে মানে কোন একটা মানুষ ধরেন ডিপ সি ডাইভিং এ ওয়ার্ল্ড এর সেরা। মানে পৃথিবীর সবার থেকে আলাদা। সে ডিপ সি ডাইভিং এ এত ভালো যে তার মতো ডিপ সি ডাইভিং কেউ করতে পারে না। আ তো তখন ধরেন এখন সমুদ্রের নিচে থেকে যদি ধরেন কেউ সম্পদ বা প্রাচীন কোন যদি সম্পদ পায় বা আ যেটা কি গুপ্তধন টাইপের কোন কিছু, হ্যাঁ? তো ওটা তোলার জন্য এরকম ডিপ সি ডাইভার লাগবে যে আসলে সবচেয়ে নিচে ডাইভ করে গিয়ে সম্পদগুলো তুলে আনতে পারবে। তো সে যেহেতু পৃথিবীর সেরা সবাই কিন্তু তাকেই খুঁজে নেবে এবং আম আ এবং he will get paid enough for that এবং এটাই হচ্ছে কথা। মানে অর্থাৎ আপনি যদি একটা কাজে পৃথিবীর সেরাদের একজন হতে পারেন অথবা পৃথিবীর সেরা হতে পারেন, তখন মানুষ আপনাকে খুঁজে নেবে এবং মানুষ আপনাকে উম আপনার আপনার কি বলে এটাকে? আপনার দক্ষতার কারণে, আপনার স্কিল এর কারণে আপনাকে পে করতে বাধ্য। এবং এবং উনি বলছে "This is the best way to become wealthy." আ উনি বলছে "You do not need to be skilled at everything." অ্যা তো মানে ধরেন একটা কাজে যদি আপনি সবার সেরা হন তাহলে আপনার থেকে অনেকগুলো কাজ জানা খুব বেশি প্রয়োজন না। ওগুলো আপনি যে জানে তাকে দিয়ে করায় নিতে পারবেন। স্টাডি এভরি উনি কিন্তু
বলছে ওয়েল বিল্ডিং এর জন্য একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, মানে সবকিছুর বেসিক নলেজটা থাকা, যেমন সবকিছু না, আহ, কিছু কিছু বিষয় যেমন ম্যাথমেটিক্স এর বেসিক নলেজটা থাকা জরুরি। উনি বলছেন ম্যাথে এক্সপার্ট হওয়া সবার জন্য জরুরি না, কিন্তু ম্যাথের বেসিক নলেজ গুলো গেইন করা সবারই উচিত, এবং উনি বলছেন সায়েন্সের বেসিক নলেজ গেইন করা উচিত, কিন্তু সায়েন্স এক্সপার্ট হতে হবে এমনটা উনি বলেননি। এরপর উনি হ্যাপিনেস নিয়ে বলছেন, হ্যাপিনেস ইজ আওয়ার ওন রেসপন্সিবিলিটি। মানে আহ, সু- সুখী হওয়াটা জিনিসটা আমরা নিজেদের দায়িত্বের মধ্যে নেব, অর্থাৎ যে জিনিসটা আমাদেরকে সুখী করে সেই কাজটা করা, এবং যে জিনিসটা আমাদেরকে দুঃখী করে সেই কাজটা না করা, এটা হচ্ছে যে টেকিং আওয়ার ওন রেসপন্সিবিলিটি টু বিকাম হ্যাপি। যেমন এটা হ্যাপিনেস ইজ এ প্র্যাকটিস, বলতে হ্যাপিনেস ইজ এ প্র্যাকটিস। আর আমাদের এমন কাজ এবং এবং মানুষদেরকে অ্যাভয়েড করা উচিত যারা আসলে সে কিন্তু আমাদের হ্যাপিনেসটাকে নষ্ট করে, এবং সমাজে এমন কিছু মানুষ আছে দেখবেন, সে অন্যের সুখটা পছন্দ করে না, অন্যের ভালোটা পছন্দ করে না। তো আপনাকে সবসময় হয়তো বা পিঞ্চ করবে, বা আপনাকে এমন কোনো কথা দিয়ে বা কাজ দিয়ে এমনভাবে কষ্ট দেবে, সেটা আপনার হ্যাপিনেসটা নষ্ট করবে। তো এই ধরনের মানুষকে অ্যাভয়েড করা, এটা হচ্ছে হ্যাপি হওয়ার সবচেয়ে বড় উপায়, এবং এমন কাজগুলো অ্যাভয়েড করা যেটা হ্যাপিনেস নষ্ট করে। এবং এখানে আবার আবার একটা কথা বলছে, এমন কাজ করা উচিত যেগুলো আপনাকে হ্যাপি করবে, কিন্তু এখানের মধ্যে একটা জিনিস নোটিস করতে বলছে, লং টার্ম থিঙ্কিং, যে আসলে হ্যাপ যেমন কম্পিউটার গেমস করলে মানুষ এডিক্টেড হয়ে যায়, অথবা সাময়িকভাবে তার মজা লাগতেছে, কিন্তু লং টার্মে সে ক্ষতিগ্রস্ত হবে, তার সময় নষ্ট হবে, তার সবসময় পিসির সামনে বসে থাকার কারণে সে অসুস্থতা চলে আসবে শরীরে। এরপরে ব্রেনের উপর প্রেশার পড়ে, এটাতে এডিকশন আসে। তো এডিকশন যদি চলে আসে, তো তখন দেখা যাবে যে আপনার থেকে সাময়িকভাবে পিসি গেমস আপনার হ্যাপিনেস এর কারণ হলো, কিন্তু লং টার্ম এটা আপনার অনেক ক্ষতি করে বলছে, সবচেয়ে বেশি সময় নষ্ট করা যেটা। কিন্তু একই দিকে আপনার যদি ধরুন কোনো স্পোর্টস আপনার শরীরকে ভালো রাখে, যেমন ধরেন টেনিস খেলা বলেন, ফুটবল খেলা বলেন, বা শুধু জিমে গিয়ে ওয়ার্কআউট করা বলেন, অথবা মার্শাল আর্ট বলেন, যেগুলো আসলে লং টার্মে আপনি যদি রেগুলার অল্প করেও প্র্যাকটিস করেন, লং টার্মে এটা আপনাকে সুস্থতা দেবে। ওটা ওটা ওটাই কিন্তু হ্যাপিনেস এর মূল কারণ। অর্থাৎ এমন কাজগুলো করা যেটা লং টার্মে আপনাকে আমাকে সুখী করবে। আরেকটা জিনিস উনি বলছে যে মানুষকে মানুষের অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত তার স্বাস্থ্যকে, হেলথ, মানে হেলথকে সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত। অর্থাৎ শরীর সুস্থ থাকলে মানুষের উপার্জন করাও সহজ, শরীর সুস্থ থাকলে মানুষের সুখে থাকাও সহজ। এমনকি শরীর সুস্থ থাকলে মানুষ ইবাদতবন্দেগি করা সহজ। তো এটা আমার খুব মনে লাগছে যে আসলে আমরা সবকিছু করতে যাই কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখি না। তো আমি আমি সবচেয়ে যেটা নোটিস করছি, নিজের স্বাস্থ্য ভালো না থাকলে আসলে ইবাদতবন্দেগি করতে কষ্ট হয়ে যায়। একদম সব ফেলে দিলেও উম একেবারে কাজকর্ম, আয় উপার্জন, বা অন্য যেকোনো কিছু ফেলে দিলেও স্বাস্থ্য যদি খারাপ থাকে তাহলে ইবাদত করতে কষ্ট হয়। আচ্ছা, আমি আমার মুখে একটু ব্যথা, জিহ্বায় একটু ঘা হয়েছে, জড়তা নিয়ে কথা বলছি। আর কথাগুলো খুব একটা গোছানো হয়তো বা হয় নাই, কারণ আমি আহ, অতটা ওয়েল প্রিপারেশন নিয়ে ভিডিও বানাই না, এবং ওয়েল প্রিপারেশন নিয়ে ভিডিওটাও বানাইনি। তখন আমি পরে জিনিসগুলো আমার ভালো লাগছে, সেজন্য আমি শেয়ার করার জন্য ভিডিওটা বানাইছি। দু একটা জিনিস যদি আপনার মনে লাগে হয়তো বা উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।